সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে এই দেশে পরাজিত শক্তি অর্থাৎ অন্য রাষ্ট্রের নাগরিকরা এই দেশটাকে দখল করে নিয়েছে। সেখানে কি পরিবেশ সৃষ্টি হতে পারে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন এইটা নতুন বাংলাদেশ, দ্বিতীয় স্বাধীনতা। আপনারা অস্বীকার করতে না পারলেও আমি 100% অস্বীকার করি যে 5ই আগস্ট এই দেশের দ্বিতীয় স্বাধীনতা হয়েছে এবং এটাই দ্বিতীয় স্বাধীনতা, বাস্তব সত্য এবং এটাই সত্য কথা। এবং সেই স্বাধীনতাকে ভর করেই চলছে বাংলাদেশ। বলতে পারেন কিভাবে? এই দেশের নাগরিক, স্বাধীন দেশের নাগরিকরা তো স্বাধীন বাংলাদেশের প্রধানতম স্থানে অর্থাৎ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, এমনকি এক কথায় বলতে গেলে সকল ডিপার্টমেন্টের প্রধান থাকবেন স্বাধীন রাষ্ট্রের জন্মগত বা নাগরিক যিনি তারাই থাকবেন। কিন্তু 5ই আগস্টের পর আমরা দেখেছি এ দেশে যার নাগরিকত্ব নেই, ভোট নেই, ভোটার নেই, আবার বলতে পারেন আপনারা, বুঝাতে পারেন আপনারা, দেখাতে পারেন ভোটার আছে। ঠিক আমিও দেখাতে পারি আমার 4টে ভোটার হয়েছে, আমার 4টে ভোটার, কিন্তু আমি কি 4বার ভোট দিতে পারবো? আমার ভোটার হয়েছে 4টা, কিন্তু আমি কি 4টা ভোট দিতে পারবো? আমার ভোটার ঢাকা 4 আসনে, আমি কি ভোট দিতে পারবো নোয়াখালী যাইয়া? যে নোয়াখালী তো ফাটাকেষ্ট ওবায়দুল কাদেরের এলাকা, ওখানে যাই ভোট দিতে পারবো? আমি কি পারবো এই শেখ হাসিনার গ্রামে যাই ভোট দিতে? আমি কি পারবো বেগম খালেদা জিয়ার এলাকায় যাইয়া ভোট দিতে এবং মেয়র ইলেকশন করতে? আমি যদি যেটা না পারি, তাহলে যারা পরের দেশে অন্য দেশের নাগরিক হয়ে, অন্য দেশের চক্রান্ত করে, অন্য দেশের সব কিছু ধ্বংস করে, অন্য দেশের প্ল্যান পরিকল্পনা নিয়ে বাংলাদেশে ঢুকে যদি ধ্বংসের যজ্ঞর কাজ করে এবং তাদেরকে যদি প্রধান করা হয়, দেশটা স্বাধীন আছে? স্বাধীন নেই। এখন আপনারা তো বললেন, কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের ভোটার নাগরিকত্ব বাংলাদেশে নেই। এই দেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান পরিবর্তন করবে, সেকেন্ড রিপাবলিক অর্থাৎ স্বাধীনতার এই বাংলাদেশের সংবিধান লিখবেন তিনি এই দেশের ভোটার নয়। বুঝতে পেরেছেন? এমনকি প্রধান বিচারপতি তিনি অন্য রাষ্ট্রের, এমনকি যারা যারা এই রাষ্ট্রের এখন গুরুত্বপূর্ণ পদে আছেন তারা অন্যান্য রাষ্ট্রের এই আলী রিয়াজ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে সনদ নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। তাহলে দেখা গেল বাংলাদেশটা অন্য রাষ্ট্রের নিয়ন্ত্রণে এই দেশ। তাহলে এই দেশ তো নতুন স্বাধীনতা হয়েছে। 1971 সালের পর থেকে বাংলাদেশে অন্য কোনো রাষ্ট্রের নাগরিকরা এই দেশের প্রধানতম স্থানে এখনো অবস্থান করতে পারেনি। কিন্তু 5ই আগস্টের পর আমরা দেখেছি ভিন্ন চিত্র। আমরা দেখেছি অন্য রাষ্ট্রের নাগরিকদের কাছে, অন্য রাষ্ট্রের ভোটারদের কাছে
আমার দেশ তার হাতে তুলে দিলাম। আমরা যারা দিয়েছি তারা দেশের সাথে বেইমানি করেছি, দেশের জনগণের সাথে বেইমানি করেছি, 1971-এর সাথে বেইমানি করেছি এবং এই দেশের মুক্তিযোদ্ধার চেতনা, মুক্তিযোদ্ধার উদ্দেশ্য, লক্ষ্য এবং স্বাধীন বাংলাদেশের সর্বসেক্টরের সাথে বেইমানি করেছি। কি হবে আমাদের? পারবে কি এ দেশের জনগণ আমাদের অপরাধের বিচার করতে? অবশ্যই পারবে না। আমরা অনেক শক্তিশালী, যেহেতু আমরা অন্য দেশের নাগরিক হয়ে এই দেশ পরিচালনা করি। আমরা পারবো না এমন কোনো কাজ নাই পৃথিবীতে আছে। সেটার নমুনা গত 8 মাসে আপনাদেরকে দেখাইছি, দেখাবো। এমনকি মব তৌহিদি জনতা দিয়ে আমরা কখন কোন কাজে ব্যবহার করব সেটা প্রমাণ করে ছাড়বো ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।